টি ব্যঞ্জনবর্ণ এবং 4টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ এবং 2টি স্বরবর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে? আচ্ছা, ব্যঞ্জনবর্ণ আছে 7টা, স্বরবর্ণ তাহলে 4টা। ব্যঞ্জন বর্ণ আছে 7টা। 7, নিতে হবে কতটি? নিতে হবে 3টা। 4টা থেকে 3টা, 3টি হুম। বাছাই। তাহলে হচ্ছে কত? 7 3 3 হুম। 35। এটুকু বুঝছো? হুম। এবার হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ আছে 4টা, নিতে হবে 7টা থেকে 2টা। 2টি, 2টা। 4 3 2, হুম। মানে 6। তাহলে আমাকে অতএব শব্দ গঠন, শব্দ গঠন তাহলে এখানকার হচ্ছে 35 ভাবে নিতে পারি, এখানকার 6টা নিতে পারি, হুম। এখানকার 6 ভাবে নিতে পারি। তাহলে হুম। মোট হচ্ছে 35 গুলো 6, 210 উপায়ে এতটি। হুম। আরো লজিক আছে। এই পরের লজিকটাই একটু আরো লজিক সমস্যা। হচ্ছে কি, এবার মোট বর্ণ কয়টা হচ্ছে? ব্যঞ্জন বর্ণ 3টি, স্বরবর্ণ 2টা, 5টি। 5টা। এটা একটা লেখো, 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ। স্বরবর্ণ মোট 5টি বর্ণ, নিজেদের মধ্যে সাজানো যায়। এগুলো তো ফের এটা কি? উলট পালট করা যাবে, তাই না? এটাকে বলা হচ্ছে হুম। 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 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120 উপায়ে। তাহলে এখানে শব্দ গঠন 210, আবার এদেরকে 120 ভাবে এলোমেলো করা যাবে। তাহলে মোট শব্দ গঠন, মোট শব্দ গঠন ওটা- ওটার সাথে গুণ হয়ে যাবে। ইন্টু 120, না, বরং 25200 আচ্ছা। এতটি।